বিগত আওয়ামী লীগ সরকার পতনের অন্যতম কারণ দুর্নীতি। একথা জানিয়ে দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন সঠিক ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন। এদিকে নিয়োগ প্রক্রিয়া জালিয়াতির কারণে কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক সহ ৪৪ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক। বৃদ্ধির পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে ১৮৮তম গণশুনানির আয়োজন করে দুর্নীতি দমন কমিশন, যেখানে দুর্নীতি প্রতিরোধে বাধা সৃষ্টিকারীদের বিষয়ে কথা বলেন সংস্থাটির চেয়ারম্যান। বিগত সরকারের প্রধানমন্ত্রী, এমপি ও তাদের আত্মীয়দের নামে একাধিক দুর্নীতির অনুসন্ধান, তদন্ত ও মামলা চলমান। তাই দুর্নীতিবাজদের আশ্রয়দাতাদের বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন আব্দুল মোমেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা আমাদের সাধ্যমতো কাজ করে যাচ্ছি যাতে একটা সফল পরিণতির দিকে আমরা যেতে পারি। এদিকে লিখিত ও মৌখিক পরীক্ষায় পাশ না করলেও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক সহকারী পদে নিয়োগ পান প্রায় ৪২ জন প্রার্থী। এই ঘটনায় প্রতিষ্ঠানটির সাবেক মহাপরিচালক রফিকুল ইসলাম মন্ডল সহ ৪৪ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক সহকারী পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে অনিয়ম দুর্নীতির অভিযোগে সাবেক মহাপরিচালক ডক্টর রফিকুল ইসলাম মন্ডল সহ ৪৪ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলার অনুমোদন দিয়েছে। এছাড়া সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির পরও আদেশ না মানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাইমুল ইসলাম খান দম্পতির বিরুদ্ধে মামলার অনুমোদন দেয়া হয়েছে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।